নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, আপনারা কি মাছ, মাংস, ডিম খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? আর ডিমের ওই একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে? তো চলুন আজকে একটা রেসিপি আপনাদের দেখাই, যেটা কিন্তু চটপট চটজলদি হয়ে যায়। হ্যাঁ, আজকের রেসিপি হচ্ছে ডিমের বড়ার ঝাল। আর এর জন্য প্রথমেই উপকরণে লাগবে ডিম, লাগবে আলু আর পেঁয়াজ। এছাড়াও এখানে লাগছে টমেটো। এছাড়া যেগুলো উপকরণে লাগবে সেগুলো হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। লাগবে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এছাড়াও লাগবে সর্ষের তেল, লাগবে এখানে লবণ। আর কি লাগছে, হ্যাঁ বলছি দাঁড়ান, লাগবে চিকেন মশলা। এছাড়াও যেটা লাগছে সেটা হচ্ছে গোটা জিরে। হ্যাঁ, এই হচ্ছে মোটমাট উপকরণ। আর রেসিপিটাও কিন্তু খুব ঝটপট। এই রেসিপিটা কিন্তু যদি অসময়ে আচমকা আপনার বাড়িতে কোনো অতিথি চলে আসে, তার পাতেও রেডি করে দিতে পারেন। বা যারা অফিস যান, তাড়াতাড়ির সময় এটা কিন্তু বেস্ট। তো চলুন দেখে নিই কিভাবে তৈরি করব। তো দেখো বন্ধুরা, যেটা বললাম সেটা নিয়ে করছি। তো দেখো, চটপট করার জন্য যেগুলো লাগবে, এই দেখো, এই উপকরণগুলো মোট লাগছে। আমি এখানে ৩টে ডিম দিয়ে করে দেখাচ্ছি। এখানে দেখো, একটা আলুকে আমি একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর সেই গ্রেট করা আলুর মধ্যে আমি ৩টে ডিমকে ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছ? আসলে অনেক সময় হয় কি, হাতের কাছে সব উপকরণ থাকে না, বা খুব অল্প উপকরণে সবটা ম্যানেজ করতে হয়। তাই এই উপকরণটা বা এই রেসিপিটা একদম তখনের জন্য ঠিকঠাক। হ্যাঁ, ৩টে ডিম ভেঙে এর মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে বলি, আমি এখানে একটা আলু শুধু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে না এই যে ডিমের ব্যাটারটা তৈরি করছি, এর মধ্যে ছোট ছোট করে পেঁয়াজ দিতে পারেন, বা এর মধ্যে টমেটো কুচিও দিতে পারেন। তবে আমি শুধু আলু দিয়ে দেখালাম। আর আজকের রেসিপিটা একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি দেখাবো, আর যেটা খুব চটপট হয়ে যায় বা খুব কম উপকরণ লাগে। এখানে কিন্তু ডিম আলুটাকে খুব ভালো করে লবণের সাথে ফেটিয়ে নিতে হবে, যেন লবণটা চারিদিকে হয়ে যায়। তো আমার ফ্যাটানো কমপ্লিট। এই দেখুন, এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। বললাম আপনারা চাইলে এখানে আরো উপকরণ দিতে পারেন। এদিকে আমি ফ্যাটাতে ফ্যাটাতে উনুনটা ধরিয়ে নিয়েছিলাম। আর তাতে কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিয়েছি। এখানে ডিমের বড়াগুলো যে আমি ভাজবো না, একটু বেশি করে তেল দিয়ে ভাজবো, এটাই দেখতে পাচ্ছেন। এবারে আস্তে আস্তে, যেহেতু ব্যাটারটা পাতলা, তাই দেওয়ার সময় একটু অসুবিধা হতে পারে, কিন্তু একটু ধরে ধরে দেবেন। এটা অসম্ভব সুন্দর খেতে লাগে। এইভাবে একটু ধরে ধরে এই জিনিসটাকে দেবেন, আস্তে আস্তে ছোট্ট ছোট্ট বড়া তৈরি হবে, যেটা দেখতেও সুন্দর হয়। আসলে আমরা খাই পরে, সবার আগে জিনিসটা দেখতে কেমন হয় সেই বিচারটাই তো করি। তাই আজকে দেখতে সুন্দর আর খেতেও টেস্টি তেমনই একটা রেসিপি দেখাচ্ছি। দেখুন, আমি এখানে ছোট্ট ছোট্ট করে ৪টে বড়া দিয়েছি। তো এই ৪টে বড়াকে আমরা আগে উল্টে পাল্টে ভেজে নেব। হ্যাঁ, কেন এভাবে করছি, আপনারা অনেকেই হয়তো মনে প্রশ্ন হতেই পারে যে এটা একেবারে নরমালি ডিম ভেজেই তো করা যেতে পারে, যেতেই পারে। তবে আসলে অনেক সময় এমন হয়, আমাদের হাতের কাছে না অনেকটা থাকে না, খুব কম জিনিস দিয়ে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে হয়। সেই জন্য এইভাবে রেডি করা। দেখুন, ৩টে ডিম দিয়ে কতগুলো বড়া তৈরি হয়। আর খুব কম জিনিসে খুব বেশি যদি তৈরি করা যায়, সেটা ভালোই লাগে। এবার যেটা করব, একটা মিক্সিং জারে আমি বেশ কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর একটা ছোট্ট আদার টুকরো দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার ৬ কোয়া রসুন আছে, আর একটা ছোট্ট আদার টুকরো আছে, আর খুব কম পেঁয়াজ দিয়েছি দেখতেই পাচ্ছেন, আর একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। এই সব কিছুকে একসাথে পেস্ট করে নেব। আর তার ফাঁকে দেখুন, এখানে আমি যে বড়াগুলো তেলের মধ্যে ভাজতে দিয়েছিলাম, সেগুলো ভাজা কমপ্লিট, তুলে নিলাম। আমি এবার বাকি ব্যাটারটাও দিতে থাকবো এর উপরে। এইভাবে প্রত্যেকটা, মানে যতটা গোলা আছে সেই মিশ্রণটা দিয়ে এইভাবে ছোট ছোট করে বড়া তৈরি করে নিতে থাকবো। আর চলুন তার ফাঁকে আমি ঝটপট করে, আমি যে পেস্টটা রেডি করবো বললাম, চলুন সেটা ঝটপট করে তৈরি করে নিই। হ্যাঁ, এবার আরেকটা কথা বলি, অনেকেরই হয়তো এখানে মনে প্রশ্ন জাগতে পারে যে হয়তো সবসময় তো সবার কাছে মিক্সার থাকে না। হ্যাঁ, সেক্ষেত্রে অসুবিধা নেই, আদা রসুন পেঁয়াজ সবটাই শিলে বেটে নেবেন। আর টমেটোটা খুব ছোট্ট ছোট্ট কুচি করবেন, আর পেঁয়াজের সাথে ভেজে নেবেন, খুব সুন্দর হবে। একদম মশলাটা একদম মসৃণ একটা মসলা তৈরি হয়ে যাবে। দেখুন, এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকিগুলো ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। বাকিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই কড়াইতে বেশ কিছুটা তেলও আমার বেঁচে গেছে। এই তেলের মধ্যে আমি কিন্তু ফোড়ন দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমি ফোড়নে গোটা জিরে ব্যবহার করেছি। আপনারা এখানে গোটা জিরের পরিবর্তে গরম মশলাও ব্যবহার করতে পারেন, মানে গোটা গরম মশলা।
তো দেখুন যেহেতু আমি জিরে ফোড়ন দিয়েছি, আমার জিরেটা ফোড়ন হয়ে গিয়েছে। এর মধ্যে না দেখুন একদম সরু, সরু করে আমি আলু কুচিয়ে রেখেছিলাম। সেই সরু, সরু করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আমি সরু, সরু করে একদম পাতলা, পাতলা করে আলু দিয়েছি। আসলেই বললাম যে এটা খুব কম সময় তৈরি করা যায়। অনেক সময় হয় কি যারা অফিসে যায় বা অনেক সময় সকালে রান্না করার ক্ষেত্রে খুব তাড়াহুড়োর সময় না এই রেসিপিটার জন্য খুব সুন্দর। খুব ঝটপট হয়ে যায়, খুব ভালোও লাগে খেতে। তো দেখুন আলুটা এইভাবে জিরের সাথে একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেবো আর মাঝে আমি একটু লবণ দিয়েছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি। এটা একটু ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম দেখুন সেই মশলার পেস্টটা আমি এর উপরে দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে একটু উল্টে পাল্টে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। হ্যাঁ, কারণ এর মধ্যে রসুন আদা পেঁয়াজ সবটাই যেহেতু আছে, তো একটু কিন্তু এই পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ভালো করে নাড়ানো চাড়ানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে প্রায়। এবারে বাকি মশলাগুলো দেওয়ার পালা। এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমরা ১ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি এখানে যতটা হলুদ দিয়েছি ততটাই লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি ১ চামচ, ১ চামচ করে দিয়েছি। আর এর মাঝখানে দিয়ে দিলাম আমি একটু সামান্য করে চিকেন মসলা। আসলে চিকেন মসলাটা দিয়ে না খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এই চিকেন মসলাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেন মসলাটা স্কিপ করতে পারেন। তো এটা অপশনাল কিন্তু এটা দিলে ভালোই লাগে খেতে। তো দিয়ে দিয়েছি মোটামুটি আমার সব মসলা দেওয়া কমপ্লিট। আর আমি আরো একবার বলে দিচ্ছি আমি কিন্তু মাঝে লবণ দিয়েছিলাম যেটা আপনাদের দেখানো হয়নি। এবার এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে একদম কষিয়ে নিয়ে তারপর আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমি মিক্সার ধোয়া জল একটু দিয়ে দিলাম। আর তারপরে আরেকটু সামান্য করে জল দিয়ে দেবো মানে যতটা আলুটা সেদ্ধ হতে জল লাগে দেখতেই পাচ্ছেন। তো জলটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে এর মতো ফুটে, ফুটে সেদ্ধ হতে দেবো। আর একটু ফুটে উঠলে এর ওপর দিয়ে না আমি যে ভেজে রাখা ডিমের বড়াগুলো ছোট্ট, ছোট্ট করে রেখেছিলাম, সেই বড়াগুলোকে ওপর দিয়ে একদম সুন্দর করে ছড়িয়ে একদম সাজিয়ে দেবো। তো চলুন এটা এর মতো ফুটে উঠুক। আমি ততক্ষণ অন্য কাজগুলো মানে এটা সেদ্ধ হোক। তারপর আমি বাকি কাজগুলো করে সেদ্ধ করার পর মানে আলুটা সেদ্ধ হওয়ার পর আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর দেখতে হচ্ছে। চলুন। তো দেখুন তরকারি কিন্তু এখানে ফুটতে শুরু করেছে। আর একটু ফুটে উঠলেই আমি ডিমের বড়াগুলো সাজিয়ে দেবো। তো বন্ধুরা আমি ক্ষমা চাইছি ১ম এ ডিমের বড়াটা সাজানোটা দেখানো হয়নি। তো দেখুন একদম আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে আর আমি ডিমের বড়াগুলো উপর দিয়ে সাজিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার। এবার এই অবস্থায় এটাকে বেশি না ২-৩ মিনিট একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো চলুন এটাকে এই অবস্থায় আমি জাস্ট ২-৩ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দিলে কিন্তু অবশ্যই কিন্তু ফুটে ওঠে আলুটা সেদ্ধ হওয়ার পর কিন্তু ডিমগুলো দেবেন, ঠিক আছে? তো দেখুন এটা এইভাবেই থাক। আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন দেখতে হলো। তো দেখুন এই হলো গিয়ে আমার আজকে ডিমের বড়ার তরকারি। দেখুন কেমন লাগছে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। এরকম ঝটপট রেসিপি বানাতে সবারই ভালো লাগে। বানান, টেস্ট করুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক, কমেন্ট